এখন আসুন জান্নাতের গাছপালার কথায়। জান্নাতের প্রতিটি গাছ এতটাই বিশাল যে তার ছায়াতে হাজার হাজার মানুষ আরাম করতে পারবে। হাদিস শরীফে বর্ণিত আছে, জান্নাতে একটি গাছ আছে যার ছায়াতে একজন অশ্বারোহী ১০০ বছর চললেও তার শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না। সুবহান আল্লাহ। এই গাছগুলোর ডালপালা হবে সোনা ও রূপার তৈরি, পাতাগুলো হবে রেশমের মতো নরম এবং মুক্তার মতো উজ্জ্বল। জান্নাতের ফলমূল সম্পর্কে কুরআনে আল্লাহ তাআলা বলেন, সেখানে থাকবে প্রচুর ফলমূল এবং তারা যা চাইবে তাই পাবে। জান্নাতের ফলগুলো হবে অসাধারণ সুস্বাদু, কোনো খোসা ছাড়াতে হবে না, কোনো বীজ ফেলতে হবে না, শুধুমাত্র ইচ্ছা করলেই ফল আপনার হাতে চলে আসবে। ডালও নিচু হয়ে আসবে যাতে সহজেই ফল পাড়া যায়। খেজুর, আঙ্গুর, ডালিম, কলা এবং এমন সব ফল যা আমরা পৃথিবীতে কখনো দেখিনি। বন্ধুরা, জান্নাতের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো সেখানে কোনো গরম বা ঠান্ডা অনুভূত হবে না। আবহাওয়া সবসময় নাতিশীতোষ্ণ থাকবে। কুরআনে এসেছে, তারা সেখানে অনুভব করবে না কোনো প্রচণ্ড গরম এবং না কোনো তীব্র ঠান্ডা। মাশাআল্লাহ, কখনো গরমে ঘাম হবে না, কখনো ঠান্ডায় কাঁপতে হবে না, সর্বদা আরামদায়ক পরিবেশ বিরাজ করবে। জান্নাতের মাটি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যে জান্নাতের মাটি হবে সাদা আতার মতো সাদা এবং মিশকো আম্বরের মতো সুগন্ধিযুক্ত। কোনো ধুলোবালি নেই, কোনো কাদা নেই, কোনো ময়লা নেই, সম্পূর্ণ পবিত্র এবং সুগন্ধিযুক্ত মাটি। হাঁটলে পায়ের নিচে নরম অনুভূতি হবে, যেন মখমলের গালিচার উপর হাঁটছেন। এবার আসুন জান্নাতের ঘরবাড়ি এবং প্রাসাদের বর্ণনায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের জন্য প্রস্তুত রেখেছেন উঁচু প্রাসাদ, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। হাদিসে এসেছে, জান্নাতের প্রাসাদগুলো তৈরি হবে সোনা, রূপা, মুক্তা এবং ইয়াকুত পাথর দিয়ে। একটি ইট হবে সোনার, আরেকটি হবে রূপার। এই প্রাসাদগুলো এতটাই স্বচ্ছ যে বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের প্রাসাদ এমন যে আকাশে তারকারাজি যেমন দেখা যায়, তেমনি দূর থেকেই প্রাসাদগুলো দেখা যাবে। প্রতিটি মুমিনের জন্য আলাদা আলাদা প্রাসাদ থাকবে, আর যারা বেশি নেক আমল করবে তাদের প্রাসাদ হবে আরও বিশাল এবং আরও সুন্দর। জান্নাতের প্রাসাদগুলোর ভিতরের সাজসজ্জা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, তারা সেখানে হেলান দিয়ে বসবে সারিবদ্ধ সিংহাসনে।